এটা কত নম্বর টেস্ট সিরিজ হচ্ছে? 12 নম্বরে, তাই তো? মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে কি? ফুটপাতের সংসার আহ্বায়ের কথা, স্বামীর কথা, ফুটপাতের লোকগুলোর কথা, না ছেলেমেয়েদের কথা? এটা ঠিক। বাসনি মণিবাড়ির বড় কর্তার বয়স হয়েছিল কত বছর? 82 বছর, 80 বছর, 84 বছর, 83 বছর, 82 বছর। চাষাভুষো মানুষের চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা দিয়েছিল কে? করছিল কে? গরম চায়ের, রোদ ঝলমলে একটা দিনের, নীল উর্দি পড়া চৌকিদারের, আর শহরে যাওয়ার বাসের একটা দিনের। থুত্তুরে ভিকিরি বুড়ি গায়ে জড়ানো ছিল কি? চিটচিটে তুলোর কম্বল, ছিঁড়া কাপড়, নোংরা চাদর, না দামি শাল? চিটচিটে তুলোর কম্বল। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। সে কখনো করে না বঞ্চন, সে বলতে বোঝানো হচ্ছে কাকে? কঠিন কি? মেঘ নদীর মহাদেশ আছে কোথায়? খুব খুব কাছে, অনেক অনেক দূরে, নিবিড় অরণ্যে, না প্রান্তে এসেছে? উষ্ণ লাল রংটি ছিল ভোরের সূর্যের, অস্তগামী সূর্যের, হরিণের মাংসের, দৃশ্যআলিতে জ্বালানো আগুনের। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির ক্রোধ জাগে, না কবির বিবেক জাগে? কবির হিংসা জাগে, কবির ক্রোধ জাগে, কবির অক্ষমতা জাগে? বিবেক। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন কি? সিস্টেমেটিক মরা, অস্বাভাবিক মরা, খুব রোমান্টিক, অদ্ভুত মরা? এস্থেটিক মরা, তাই তো? শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? শাহজাহান। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, বক্তাকে? বৌদি, শম্ভু, অমর, না সার্জেন্ট? রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসের? কাবুকি থিয়েটার কোন দেশের? জাপানের। অদৃষ্ট তো পানেন আপনি সংলাপটির বক্তাকে? অমর গাঙ্গুলি, রজনী চাটুর্যে, কালীনাথ সেন, শম্ভু মিত্র? পড়তে জানে আমার কোন মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন? বইটা একবার খুলে দেয়। হাসান আবদালের বর্তমান নাম কি? বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নামটি হলো? বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নামটি হলো? সপ্তপদী, স্বরলিপি, কাঞ্চনজঙ্ঘা, পথে হলো দেরি? পথে হলো দেরি। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? মিহির সেন, আরতি শাহ, বুলা চৌধুরী, রেশমি শর্মা? অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছবি হলো 12 ইঞ্চ স্কেচ, হলকর্ষণ, শ্বেত অভিসারিকা, উন্ডন? ধোঁয়া আর কুয়াশা মিলি হয় ধোঁয়াশা, এটি হলো মিশ্র রূপমূল, জটিল রূপমূল, জোর কলম রূপমূল, না সমন্বয় রূপমূল? ধোঁয়া আর কুয়াশা মিলে তৈরি হলো ধোঁয়াশা, এটি হচ্ছে কি মিশ্র, মানে ধোঁয়া আর কুয়াশা মিশিয়ে তৈরি হচ্ছে বলে মিশ্র। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলে বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ? অনধিক 20টি শব্দের প্রশ্ন উত্তর দাও, 12কে 12। এতক্ষণ যেটা করলাম সেটা ছিল 18 × 1 মানে 18। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের 1 করে আছে, 12টা কোশ্চেন আছে, 12কে 12। বুড়ি খেপে গেল, কোন কথায় বুড়ি খেপে গেল? উৎসব তাড়াতাড়ি হাত চালাই কেন? চিনিলাম আপনারে কিভাবে নিজেকে চিনলেন? বহুদিন শহরে আছি, শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? শহরে আসো ঠাকুরের সবুজ খেলা বলে বক্তা উপলব্ধি করেছে যে গাছ নেই বাগানে বসাতে। গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ? জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে হরিণটি তার আবেগ মতো জলে স্নান করতে যাওয়ায় গুলিবিদ্ধ করে মারা হয়, তার শব্দের কথা। আমি তা পারি না, বক্তা কি পারে না? অন্যনাথ জনপ্রসন্ন দাশগুপ্তের লেখা অত্যাচারিত মেয়েটি জঙ্গলে তাকে পেয়ে তার অবস্থা ছিন্ন ভিন্ন অবস্থায় কবি বিবেক বিচার্য আকাশের দিকে তাকাতে পারেন। অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? নায়ককে খোঁজার চেষ্টা করেন।
তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশার প্ল্যান করছিল? এটা বাদে। এমনি এলাম একেবারে অমনি নয়, কে কোথায় এসেছিলেন? অমর গাঙ্গুলি সুমন্তের বাড়িতে এসেছিলেন হাসাতে। দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিয়েছিল? রজনীকান্ত চট্টোপাধ্যায়, কারিনা সিং। তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, খবরটি কিসের? নিরাস্তে ভারতীয়দের উপরে টেনে করে নিয়ে যাওয়ার খবর। কলম শব্দের আদি অর্থ, কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। কি হবে এটা? নীল সবুজ রঙের কালি। আর বর্তমান? বর্তমান অর্থটা আদি অর্থ কালো রঙের তরল আর বস্তু। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? যেগুলো কি বিভাজিত নয় অর্থাৎ মৌলিক, সেগুলোকে অবিভাজ্য ধ্বনি বলে। থিসরাস কাকে বলে? একটা বাংলা থিসরাসের উদাহরণ। শব্দকোষ। বলেছে অনধিক 150 শব্দের যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, 5 থেকে 5 আছে। এটা বচসা বেড়ে গেলে প্রসঙ্গে কার বচসার কারণে আলোচনা করো, এই অপরাধে এটা নিচেরা করবে। অনধিক 150 শব্দের উত্তর দাও, এটা 5 থেকে 5 আছে। এসেছে সে ভোরের আলোয় নেমে, সে ভোরের বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বিয়োক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করে দিয়েছে পারবে? বক্তাকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কোথা থেকে উক্তি নেওয়া হয়েছে সেটা তো জানিস? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, এটা তো 5 থেকে 5 আছে। নানা রঙের দিনে নাটকের মঞ্চসজ্জার বর্ণনার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় এটা লিখবে তুমি। ছয়টা বলছে অনধিক 150 শব্দ, এটা তো 5 থেকে 5। অনধিক 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, এখানেও 5 আছে। অনধিক 150 শব্দে এখানেও 5 ব্যাখ্যামূলক, মানে ব্যাকরণ। 10 বলছে 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, বাংলা চিত্রকলা। আর প্রবন্ধ রচনা 400 শব্দের মধ্যে লেখা, এটা 10 থেকে 10 আছে, একটা প্রশ্নের উত্তর লিখা। এখানে দিচ্ছে যে ভারতীয় দেশে প্রেমের ঐতিহ্য, এটা প্রবন্ধ রচনা হইব। অনুচ্ছেদটিকে প্রস্তাবনার ভূমিকা স্বরূপ গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা সংস্কৃতিটা দিতে বলছে। প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিনাশ করে প্রবন্ধ রচনা করে। বিজ্ঞান ছাড়া বর্তমান জীবন অচল, হ্যাঁ এটা তো বাস্তবিক। মতের পার্থক্য দিতে বলছে, আর মতের বিপক্ষে কি পার্থক্য। আর লাস্ট হচ্ছে জীবনানন্দ দাস, খুব ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাস এরকম সবই দিয়ে দেবে, এটা প্রবন্ধ রচনা করতে হবে, সব ডিটেলস জানতে হবে। ব্যাস এইটুকু। উচ্চ মাধ্যমিকের আর বেশি দিন নেই এক্সাম হতে। এটা বরানগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরের ইন্টার কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো করে দেখো, শর্ট কোশ্চেনগুলো সব করে দেওয়া হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।